আজকের বানাবো কত সহজে এবং কত তাড়াতাড়ি এগ চাউমিন বানানো যায় এবং কারোর গায়ে লাগবে না। এইভাবে বানাবো, এত তাড়াতাড়ি বানাবো যে বিশ্বাস করতে পারবেন না। চাউমিনগুলো যাতে না জড়িয়ে যায় তার জন্য দেখাবো। আর তার আগে কয়েকটা সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস। প্রথমে গরম জলের মধ্যে 1 চামচের মতো সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আটার নুডলস। এটা খুব বেশি সিদ্ধ করতে লাগে না। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি। এটা জলটা ঝারিয়ে ঠান্ডা জল দিয়ে দেব, দিলে বেশ ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিচ্ছি 2টো ডিম, ফেটিয়ে নেব। 2টো ডিম ভেঙে নিয়েছি, আরও স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এটা ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়েছি আর কাঁচা অবস্থায় নাড়বো, যাতে খুব বেশি শক্ত না হয়ে যায়। ডিমটা ভাজাও হবে এবং নরমও হয়ে যাবে। তারপরে তেল দিয়েছি কিছুটা সাদা তেল, তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন খুব পাতলা পাতলা করে কেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু ভাজা করে নেবার পরে কিছু সবজি দিয়ে দিয়েছিলাম, গাজর আর বিনস। তারপরে একটু নাড়াচাড়া করে নেবার পরে ক্যাপসিকামটা একদম শেষে দিয়েছি। আর তারপরে দিচ্ছি নুন, জিরা গুঁড়ো, জিরা আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্রিন চিলি সস 1 চামচের মতো, আর টমেটো সস প্রায় 2 চামচের মতো, সয়া সস নিয়েছি 1 চামচের মতো। সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে সবজির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটা দেখুন কত ঝরঝরে হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, হাই ফ্লেমে ভালো করে নাড়তে হবে। এই সময় লোতে রাখবো না, একটু হাই ফ্লেমে বারবার নাড়তে থাকবো। আর তারপরে ভেজে রাখা ডিমটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে আর কিছু দেওয়ার নেই, এটা হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম খাওয়ার জন্য রেডি। আজকের এই খুব সাধারণভাবে এগ চাউমিন বানিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।